আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা রুলস অন ক্যারেক্টার ফর্ম অফ ভার্বসের দুইটি পর্ব শেয়ার করেছিলাম এবং সেই দুইটি পর্বের মধ্যে আমরা বেশ কয়েকটি ভার্ব সম্পর্কিত রুলস আলোচনা করেছি উদাহরণসমূহ সহ। আজকের তৃতীয় পর্বেও আমরা এখানে ভিন্ন ভিন্ন 5টি সেন্টেন্স এখানে লিখেছি এবং প্রতিটি সেন্টেন্সের মধ্যে যে ফিল ইন দ্য গ্যাপসগুলি দেখতে পাচ্ছেন এবং সেই ফিল ইন দ্য গ্যাপসের পাশে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে এবং সেই ভার্বটির সঠিক আনসারটিও আমরা এখানে প্রতিটি সেন্টেন্সের শেষ অংশে সংযুক্ত করেছি এবং সেই বিষয়সমূহগুলি কেন আমরা এখানে ডাসটা ডু করলাম, কেন ওবিটা এখানে ওবি করলাম, কেন আমরা মেরিটা মেরিট করলাম, কেন আমরা স্ট্যান্ডটা স্ট্যান্ডিং করলাম, কেন আমরা ওয়ারটা ওয়াচ করলাম। সো ভিউয়ার্স, আজকের এই পর্বগুলিতে আমরা সেই বিষয়সমূহগুলি আসলে কোন রুলসগুলি অনুসরণ করে আসলে আমরা এই ধরনের পরিবর্তনগুলি নিয়ে এসেছি। সো সেই বিষয়সমূহগুলিও আজকের এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ডাস্ট আমরা এখানে ডু সংযুক্ত করেছি সঠিক রূপে। সো ভিউয়ার্স, তার আগে বলে দিচ্ছি, যারা স্কুল কলেজে অধ্যয়নরত রয়েছেন বা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবেন, সো আজকে রুলস অন ক্যারেক্টার ফর্ম অফ ভার্ব সম্পর্কিত যে রুলসগুলি আলোচনা করছি সো সেইগুলি কাগজ কলম নিয়ে নোট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, প্রথম ক্ষেত্রে আমরা এখানে যে সেন্টেন্সটি তুলে ধরেছি, হি ক্যান ডাস দ্য ওয়ার্ক, যেটি আমরা এখানে ডাসটা পরিবর্তন করে আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপসে ডু সংযুক্ত করেছি। যে কেন আমরা এখানে ডাসটা ডু পরিবর্তন করলাম। সো ভিউয়ার্স, আসলে আপনারা যে রুলসটি স্মরণ রাখবেন, যদি সাবজেক্টের পর যদি মডালস অক্সিলারি ভার্ব থাকে, যেমনটি হচ্ছে এখানে ক্যান, কুড, হ্যাভ টু, হ্যাজ টু, তারপর আরও কিছু ওয়ার্ড আছে যেটি আমরা এখানে উপরে উল্লেখিত করছি, নিড। সো আসলে এই যে সাবজেক্টের পর যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, নিড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, উড এই প্রভৃতির ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির বেস ফর্ম হবে। সো ভিউয়ার্স, আসলে এখানে আমরা ডাস দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে, সো সেই ভার্বটির আমরা এখানে বেস ফর্ম সংযুক্ত করেছি ডু। সো ভিউয়ার্স, যদি ব্র্যাকেটের মধ্যে এখানে ডুইং অংশটুকু থাকে তাহলে সেটি পরিবর্তন হয়ে এখানে ডু হয়ে যাবে। আর যদি এখানে ডু শব্দটি থাকে তাহলে ডুটা সচরাচর বসে যাবে। আর যদি এখানে ডিড অংশটুকু থাকে তাহলে সেটি পরিবর্তন হয়ে এখানে ডু হয়ে যাবে। আর যদি এখানে ডান অংশটুকু থাকে তাহলে সেটি পরিবর্তন হয়ে এখানে ডু বসবে। এর পরবর্তী আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে সেন্টেন্সটি এখানে তুলে ধরেছি, ইউর ফ্রেন্ডস উড টু বি ওবি বাই ইউ। সো ভিউয়ার্স, আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে যে ওবি যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটি পরিবর্তন করে আমরা ফিল ইন দ্য গ্যাপসে এখানে ওবি সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স, আসলে এখানে কেন আমরা এখানে ওবিটা পরিবর্তন করে এখানে ওবি সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স, আসলে আপনারা যে রুলসটি স্মরণ রাখবেন এবং যে রুলসটি অনুসরণ করে এই ধরনের পরিবর্তন নিয়ে আসবেন। সো ভিউয়ার্স, যদি ফিল ইন দ্য গ্যাপসের আগে যদি ফিল ইন দ্য গ্যাপসের পূর্বে উড টু বি থাকে, ক্যান বি, তারপর হচ্ছে মে বি, শুড বি, উইল বি, তারপর হচ্ছে মাস্ট বি। সো এই প্রভৃতির ওয়ার্ডগুলি যদি থাকে, সো আবারও বিষয়সমূহটি উল্লেখিত করছি, যদি ফিল ইন দ্য গ্যাপসের পূর্বে উড টু বি, ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উইল বি, মাস্ট বি এই প্রভৃতির ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি ফিল ইন দ্য গ্যাপসে ফার্স্ট পার্টিসিপল হবে। যদি এখানে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট পার্টিসিপল থাকে তাহলে সেটি পরিবর্তন না করে আপনারা ফিল ইন দ্য গ্যাপসে ফার্স্ট পার্টিসিপল সংযুক্ত করে দিবেন। আর যদি অন্য কোনো টেন্সের ফর্মে অন্য কোনো যদি ফর্মে থেকে থাকে তাহলে সেটি পরিবর্তন করে আপনারা ফিল ইন দ্য গ্যাপসে ফার্স্ট পার্টিসিপল রূপটি সংযুক্ত করবেন। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা এখানে যে সেন্টেন্সটি এখানে তুলে ধরেছি, শি গট ম্যারি ইয়েস্টারডে, সো আমরা এখানে মেরিটা পরিবর্তন করে আমরা এখানে মেরিট সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স, আসলে যে রুলসটি আপনারা স্মরণ রাখবেন এবং যে রুলসটি অনুসরণ করে আপনারা এই ধরনের পরিবর্তন নিয়ে আসবেন। সো ভিউয়ার্স, যদি সাবজেক্টের পর গট অংশটুকু
উল্লেখিত আছে বা গেট অংশটুকু উল্লেখিত আছে বা হ্যাভ অংশটুকু উল্লেখিত আছে বা হ্যাভিং অংশটুকু উল্লেখিত আছে। সো ভিউয়ার্স বিষয়সমূহটি তুলে ধরছি। সো সাবজেক্টের পর যদি গট উল্লেখিত থাকে এবং গটের পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপস থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটি ফার্স্ট পার্টিসিপল রূপ হবে। সো ভিউয়ার্স যদি সাবজেক্টের পর গট উল্লেখিত নেই বা অন্য কোনো ওয়ার্ড উল্লেখিত আছে যেমনটি এখানে গেট, হ্যাভ, হ্যাভিং, গেটিং, হ্যাড এই প্রভৃতির ওয়ার্ডগুলি যদি থাকে ফিল ইন দ্য গ্যাপসের পূর্বে তাহলে ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আপনারা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির ফার্স্ট পার্টিসিপল রূপটি সংযুক্ত করবেন। সো ভিউয়ার্স চতুর্থ ক্ষেত্রে আমরা এখানে যে সেন্টেন্সটি তুলে ধরেছি আই অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ড বাই মি। সো আমরা এখানে স্ট্যান্ডটা এখানে স্ট্যান্ডিং সংযুক্ত করেছি আনসার রূপে স্ট্যান্ডিং, আমরা এখানে স্ট্যান্ডিং সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স আসলে যে রুলসটি আপনারা স্মরণ রাখবেন বা যে রুলসটি অনুসরণ করে আপনারা এই ধরনের পরিবর্তন নিয়ে আসবেন বা যে রুলসটি অনুসরণ করে আপনারা এখানে স্ট্যান্ডিং সংযুক্ত করবেন। সো ভিউয়ার্স যদি ফিল ইন দ্য গ্যাপসের পূর্বে ইউর অংশটুকু উল্লেখিত আছে বা আওয়ার্স অংশটুকু উল্লেখিত আছে বা হিজ অংশটুকু উল্লেখিত আছে বা দিয়ার অংশটুকু উল্লেখিত আছে বা মাইন অংশটুকু উল্লেখিত আছে, এখানে আমি কয়েকটি ওয়ার্ড তুলে ধরেছি আই অলওয়েজ রিমেম্বার ইউ। সো ফিল ইন দ্য গ্যাপসের পূর্বে যদি ইউর অংশটুকু উল্লেখিত থাকলে বা আওয়ার্স বা মাই বা হার বা হিজ বা দিয়ার বা মাইন এই প্রভৃতির ওয়ার্ডগুলি যদি থাকে এবং এই ওয়ার্ডগুলির পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপসে থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি জিরান্ট হবে। আর এখানে জিরান্ট বলতে বোঝানো হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি সংযুক্ত হবে, এখানে ভার্বের সাথে আপনাকে আইএনজি সংযুক্ত করতে হবে। সো আমরা এখানে স্ট্যান্ডটা আনসার রূপে আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপসে স্ট্যান্ডিং সংযুক্ত করেছি। যদি এখানে ব্র্যাকেটের মধ্যে যদি ফ্লে অংশটুকু উল্লেখিত থাকে, যদি ফ্লে অংশটুকু উল্লেখিত থাকে তাহলে এটি পরিবর্তন হয়ে আপনাকে এইটার সাথে আইএনজি সঙ্গে প্লেইং হয়ে যাবে। আর যদি প্লে অংশটুকু উল্লেখিত থাকে তাহলে এটির সাথে আপনারা আইএনজি সংযুক্ত করবেন। যদি ব্র্যাকেটের মধ্যে গেট অংশটুকু উল্লেখিত আছে তাহলে এটার সাথে আপনারা ডাবল টি দিয়ে আইএনজি সংযোগ গেটিং অংশটুকু সংযুক্ত করবেন। সো এখানে আসলে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আপনারা জাস্ট আইএনজি সংযুক্ত করে আপনি ফিল ইন দ্য গ্যাপসে সংযুক্ত করে দিবেন। সো ভিউয়ার্স পঞ্চম ক্ষেত্রে আমরা এখানে যে সেন্টেন্সটি তুলে ধরেছি এভরি ম্যান অ্যান্ড ওম্যান, এখানে ওয়ার দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে এবং পরবর্তী অংশটুকু উল্লেখিত আছে কোয়ারেলিং। ওয়ারটা আমরা এখানে পরিবর্তন করে এখানে ওয়াচ সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স আসলে যে রুলসটি আপনারা স্মরণ রাখবেন বা যে রুলসটি অনুসরণ করবেন এই ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে পরবর্তী ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি সাধারণত সিঙ্গুলার হয়। আরেকটি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে এভরি দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে এই সেন্টেন্সের মধ্যে যদি কোনো ফোরাল ফর্ম থাকে, যেমনটি আমি এখানে আরেকটি সেন্টেন্স তুলে ধরছি এখানে এভরি আছে, এভরি পরে ম্যানের জায়গায় এখানে ক্যাট অংশটুকু উল্লেখিত আছে, এখানে ক্যাট অংশটুকু উল্লেখিত আছে অ্যান্ড আমরা এখানে ওমেনের জায়গায় এখানে টু ডগস অংশটুকু লিখি। সো ভিউয়ার্স এখানে টু ডগস অংশটুকু লিখলাম, এখানে ওয়ারের জায়গায় আমরা এখানে ওয়াচ সংযুক্ত করলাম ব্র্যাকেটের মধ্যে। এর পরবর্তী আমরা এখানে লিখলাম কোয়ারেলিং এর জায়গায় আমরা এখানে ফাইটিং লিখলাম FIGHTING ফাইটিং অংশটুকু উল্লেখিত করলাম। সো ভিউয়ার্স আমরা দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি সেন্টেন্স এখানে তুলে ধরেছি এভরি ক্যাট অ্যান্ড টু ডগস, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে ওয়াচ সংযুক্ত করেছি এবং পরবর্তী কোয়ারেলিং এর পর আমরা এখানে ফাইটিং সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স যদি এভরি দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে এবং সেই সেন্টেন্সের মধ্যে যদি কোনো ফোরাল ফর্ম থাকে পরবর্তী আপনারা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেখতে পাবেন সেই ভার্বটি যেমনটি আমরা এখানে উল্লেখিত করেছি ওয়াচটা এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে ওয়ার সংযুক্ত করতে হবে। যেহেতু এখানে এভরি দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে কিন্তু সেন্টেন্সের মধ্যে এখানে ফোরাল ফর্ম উল্লেখিত আছে, যেমন এখানে টু ডগস অংশটুকু উল্লেখিত আছে। সো সেই সুবাদে আমরা এখানে ওয়াচটা এখানে ওয়ার সংযুক্ত করেছি। আর যদি এভরি দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে এবং সেখানে যদি কোনো ফোরাল ফর্ম না থাকে সেই সেন্টেন্সের মধ্যে তাহলে ফিল ইন দ্য গ্যাপসে সাধারণত সিঙ্গুলার হবে। ভার্ব সম্পর্কিত যে রুলসগুলি আলোচনা করেছি এবং যে উদাহরণ সমূহগুলি আপনাদের সাথে শেয়ার করেছি সো ভিউয়ার্স অবশ্যই আপনারা সেই বিষয়সমূহগুলি বুঝতে পেরেছেন। আর যদি এখানে যেই সেন্টেন্সগুলি লিখেছি এবং যে রুলসগুলি আপনাদের সাথে শেয়ার করেছি সেই রুলসগুলি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা কোনো কোয়েশ্চন থেকে থাকে সেই বিষয়সমূহটি আমাদের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সো সেই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন। এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার
বন্ধুর সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।